2025 এ ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন ক্যারিয়ারে সফল হতে চাইলে কোন 5টা স্কিল আপনার শেখা উচিত। আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে সেই 5টা স্কিল, যে 5টা স্কিল আগামী 10 বছর ইন ডিমান্ডে থাকবে, যেগুলোর ডিমান্ড আগামী 10 বছরেও না কমার সম্ভাবনা আছে। তো আমি রবিউল ইসলাম, নেক্সট লেভেল মিডিয়া এজেন্সি ওনার। আমি 2024 এ ফ্রিল্যান্সিং স্টার্ট করেছি, আর আমার এই 1 বছরের জার্নিতে আমি যা কিছু শিখেছি তা থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে সবকিছু জানাবো। এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আপনার ধারণা তা থাকে তাহলে আপনি আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন, ওইখানে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কিছু বলা আছে। একটা প্লে লিস্ট বানানো আছে ক্যারিয়ার ইন ফ্রিল্যান্সিং নিয়ে, যারা ফ্রিল্যান্সিং শিখতে চান ওইখান থেকে আপনারা ওই ভিডিওগুলো দেখেও শিখতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যায়। তো 5টা স্কিলের ভিতরে সর্বপ্রথম যে স্কিলটা থাকবে সেটা হলো এআই শিখা। এআই কিভাবে ব্যবহার করতে হয়, এআই কে কিভাবে প্রম্পট দিতে হয়, এইগুলা জানা। এই স্কিলটা সর্বপ্রথমে থাকবে, কারণ আপনারা সবাই জানেন 2025 এ এআই যেভাবে মানুষকে রিপ্লেস করে ফেলছে গ্রাফিক ডিজাইন সেক্টরে, ভিডিও এডিটিং সেক্টরে। এআই সেক্টরটা আপনি যদি ঠিকভাবে আয়ত্ত করতে পারেন, নেক্সট 5 থেকে 10 বছর আপনি অনায়াসে এই এআই এর মাধ্যমে এআই কিভাবে ইউজ করে, এআই কে কিভাবে ব্যবহার করতে হয়, এইটার মাধ্যমে আপনি অনলাইনে ভালো একটা আর্নিং করতে পারেন। এটা হয়তো বা ফ্রিল্যান্সিং হতে পারে অথবা রিমোট জবও হতে পারে, কারণ এই স্কিল এখন কোম্পানিগুলোতে অনেক ডিমান্ডিং একটা স্কিল। আর এআই স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি গ্রাফিক ডিজাইন করতে চান এআই সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। এআই থেকে আপনি অনেক কিছু রিসার্চ করতে পারবেন, কিংবা আপনি যদি ভিডিও এডিটিং করতে চান মিডজার্নি ব্যবহার করে, মিডজার্নি এআই এর মাধ্যমে অনেক পিকচার আপনার জেনারেট করতে হবে, যা ভিডিও এডিটিংকেও হেল্প করবে। সো এআই মাস্ট বি, শিখতেই হবে। নেক্সট 5 বছর আমাদেরকে ফ্রিল্যান্সিং সেক্টরে থাকতে হলে এআই এর বেসিক ধারণা হইলেও শিখতে হবে। তো নেক্সট স্কিল হলো ভিডিও এডিটিং অ্যান্ড শর্ট ফর্ম কন্টেন্ট ক্রিয়েশন। আপনারা জানেন 2025 কিংবা 2025 এর পরে নেক্সট যে 5টা বছর আসবে, এখন আপনাদের ভিডিও ক্রিয়েট করতেই হবে, কারণ আপনি যখন কোনো কিছু সেল করতে যাবেন তখন আপনাকে একটা কাস্টমারকে বোঝাতে হলে সেই ভিডিওর মাধ্যমে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। আর ভিডিও এডিটিং আপনার জানা থাকলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক ভালো টাকা আর্নিং করতে পারবেন। আমরা বিগত 1 বছর ধরে, বেসিক্যালি আমি বিগত 1 বছর ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে আছি ভিডিও এডিটিং নিয়ে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালোই যাচ্ছে। অ্যান্ড আমাদের একটা এজেন্সিও বিল্ড করে ফেলেছি, যেটার নাম হলো নেক্সট লেভেল মিডিয়া এজেন্সি। সো ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে ভিডিও এডিটিং খুবই হেল্প করবে আপনার ক্যারিয়ার করতে। আর যে পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটর বাড়বে নেক্সট 5-6 বছরে, এবং শুধু কন্টেন্ট ক্রিয়েটরের জন্য না, আপনারা যদি মনে করেন নিজেরাও কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন আপনার ভিডিও এডিটিং স্কিলটা অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড নেক্সট 5 বছর ভিডিও এডিটিং স্কিলটা আপনাকে অনলাইনে সফল হতে 100% সাহায্য করবে। 3 নাম্বার স্কিলে থাকবে কপিরাইটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং। ব্লগ, ওয়েবসাইট কিংবা প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য কপিরাইটিং এর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। বড় বড় কোম্পানিগুলোতে ব্লগ লেখার জন্য অনেক চাহিদা। এই কন্টেন্ট রাইটিং এরও আপনি এই কাজগুলো করতে পারবেন, কারণ এটার চাহিদা অনেক বেশি। এছাড়াও থাকতেছে এসইও ফ্রেন্ডলি রাইটিং, জানলেও আপনি অনেক বেশি টাকা আর্নিং করতে পারবেন। কপিরাইটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং এর ডিমান্ড দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি যদি ফাইবার কিংবা আপওয়ার্কে দেখেন, কপিরাইটিং কিংবা কন্টেন্ট রাইটিং সার্চ করে দেখবেন অনেক ক্লায়েন্টরা এই জবের জন্য মানুষ খুঁজতেছে। সো নেক্সট 5 বছরে এই জবটা দিন দিন বেড়েই যাবে। অ্যান্ড কন্টেন্ট রাইটিং কাজ করে শুধুমাত্র ভিডিও ক্রিয়েটরদের জন্য না, এখানে আপনাদের বিজনেস ওনারদের জন্য অনেক বেশি হেল্প করবে। সো বিজনেস ওনাররা অনেক বেশি কন্টেন্ট রাইটার, ব্লগ রাইটিং, কপি রাইটিং এইগুলা স্কিল যাদের আছে ওদেরকে বেশি খুঁজতেছে। সো নেক্সট 5 বছর এই স্কিলটা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনি অনায়াসে ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন ক্যারিয়ারে সফল হতে পারবেন। 4 নাম্বার স্কিলে থাকবে ডিজিটাল মার্কেটিং। আপনারা সবাই জানেন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, বুস্টিং, ফেসবুক বুস্টিং, ইমেইল মার্কেটিং, এই সবগুলো এখন শক্তিশালী মার্কেটিং টুলস। আমরা যদি কোনো বিজনেস ওনারের হয়ে কাজ করি, কোনো কিছু সেলস করতে গেলেও আমাদেরকে বুস্ট করতে হবে। অ্যান্ড বুস্ট করতে হলে আমাদের অবশ্যই একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে খুঁজতে হবে। সো ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর ভিতর অনেক কিছু পড়ে, যেমন ফেসবুক ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডস রান, পরে ইমেইল ক্যাম্পেইন, এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর ভিতর পড়ে। ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই এই ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্টদের খুঁজতেছে। ফ্রিল্যান্সিং সেক্টরে, অনলাইন সেক্টরে কিংবা অফলাইন সেক্টরেও ডিজিটাল
মার্কেটিং স্কিল এক্সপার্টদের অনেক বেশি চাহিদা। তো নেক্সট 5 বছর ডিজিটাল মার্কেটিং শিখে আপনি অনায়াসে সফল হতে পারবেন। 5 নাম্বার স্কিলে থাকবে প্রোগ্রামিং উইথ এআই ইন্টিগ্রেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, পাইথন, জাভাস্ক্রিপ্ট, ওয়েব ডেভেলপমেন্টের সাথে এআই এপিআই ইউজ করে টুলস বানানো কিংবা ওয়েবসাইট ক্রিয়েট করা। এগুলার ডিমান্ড আগামী 5 বছর থেকে এখন পর্যন্ত চলতেছে, এন্ড এইটার ডিমান্ড আগামী 5 বছর কেন আগামী 10 বছর পর্যন্ত থাকবে। কারণ আপনারা সবাই জানেন বিজনেসে ওয়েবসাইট কতটা হেল্পফুল। একটা বিজনেসে ওয়েবসাইট কিরকম ভাবে হেল্প করে, বুস্টিং এর মাধ্যমে কিংবা ট্রাফিক কিংবা অটোমেটিক মেসেজ কিংবা অর্ডার, এইগুলা সব ম্যানেজমেন্টে ওয়েবসাইটের ভূমিকা অপরিসীম। তো এই স্কিলটাও শিখলেও আপনারা ফ্রিল্যান্সিং সেক্টরে কিংবা অনলাইন সেক্টরে নেক্সট 5 বছরে সফল হতে পারবেন। আর নেক্সট আরেকটা আছে গ্রাফিক ডিজাইন। যদিও এআই গ্রাফিক ডিজাইনকে অনেকটা রিপ্লেসমেন্ট করে ফেলেছে, কিন্তু দিন শেষে আপনি যদি একটা থাম্বনেইল বানাতে চান, এআই কিন্তু আপনাকে আপনার মন মতো থাম্বনেইল বানিয়ে দিতে পারবে না, কারণ এআই কে অনেক বেশি প্রম্পট দিতে হয়। এন্ড ফ্রিল্যান্সিং সেক্টরে যারা ক্লায়েন্ট, ওদের এত সময় থাকে না যে এআই কে এই বলবে ওই বলবে কিংবা সে নিজে নিজে থাম্বনেইল ডিজাইন করবে। তো গ্রাফিক ডিজাইন কেও এআই এত তাড়াতাড়ি রিপ্লেস করতে পারবে না, কারণ গ্রাফিক ডিজাইন আপনি স্কিলটা যদি শিখেন, আপনি এআই সাহায্য নিয়ে আপনার গ্রাফিক ডিজাইন স্কিলটাকে আরো ইমপ্রুভ করতে পারেন। ওইখানে কি হবে, ওইখানে আপনারা ক্লায়েন্টকে আরো বেশি এন্ড অ্যাট্রাকটিভ থাম্বনেইল গুলা দিতে পারবেন, কিংবা লোগো ডিজাইন কিংবা এনিথিং হোয়াট এভার, অনেক কিছু দরকার হয় গ্রাফিক ডিজাইনিং এর। তো ওইটার স্কিলও আগামী 5 বছর আমি শিওর থাকবে, একটু কমবে, তবে এআই যদি আপনি ঠিকভাবে আয়ত্ত করতে পারেন, গ্রাফিক ডিজাইন স্কিল দিয়েও আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারবেন। আগামী 5 বছরে সফল হয়ে উঠতে পারবেন ফ্রিল্যান্সিং এ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা ফ্রিল্যান্সিং নিয়ে ডিটেইলসে ভিডিও চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং কিভাবে করে, ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, ওইগুলা নিয়ে ভিডিও চাচ্ছেন, অলরেডি আমি অনেকগুলা ভিডিও মেক করে ফেলছি। আপনারা আমার ইউটিউবের রবিউল ইসলাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গেলে আপনারা একটা প্লেলিস্ট পাবেন ক্যারিয়ার ইন ফ্রিল্যান্সিং। সো ওইখানে ক্লায়েন্ট আউটরিচ, ফ্রিল্যান্সিং কিভাবে ক্লায়েন্ট ফাইন্ডিং করবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। আশা করি আপনারা ওইগুলো দেখলে ওইখান থেকেই আপনারা একটা ভালো ধারণা পাবেন এবং নিজে নিজে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এন্ড ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস হতে পারবেন। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর আপনারা যদি আমার ফেসবুকে ফলো না দিয়ে থাকেন ফেসবুক পেজে, তাহলে এখনই ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন, লিঙ্ক সবগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ফলো দিতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।